এটা কাপ্তাই, এখান থেকে পানি ছাড়লে কর্ণফুলী জীবিত থাকে। আনারসটা কেমন? মজা না? উদয় নদী পাহাড় ছাড়া কি। আসসালামু আলাইকুম। এখন আমরা রওনা দিব কাপ্তার উদ্দেশ্যে। চা বাগান যাওয়ার কথা ছিল, ওখানে যাওয়া হবে না, কি কারণে জানি না। আমাদের ভদ্রলোকে ক্যান্সেল করে দিচ্ছে। এই ভদ্রলোক কেন? বড় লক্ষ্যের জন্য ছোট লক্ষ্যকে দাবিয়ে রাখতে হয় নাকি? যাই হোক, তো আমরা এই ভাবিদার আসতেছে, মঈন ভাইয়ের ওয়াইফ, ওদের জন্য ওয়েট করতেছি। আর একটা সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়ায় আছি, খেজুর গাছ, পাশে পুকুর, এরিয়াল ভিউটা জোস দেখাচ্ছি। ভাবিলাম তাই খারাপ আমার সুবিধা সুবাদে তাহারা ভাগ্যবান হয়েছে। মানে প্রথমবার ও বাজিরি ওই যে ইয়াগুলো প্লেটগুলো দেখতেছেন লাল, দেখো শুধু হাঁটলে হবে, হাঁটে দেখো না। পাশে দেখো, পাশে ভাবি দেখেন, পাশে দেখো, পাশের পাশের পাশেরটা কি সাইজ, এক একটা গেটের কি সাইজ পাশের। আচ্ছা, এইসো এগুলো দেখতেছো না গেটগুলো, এই দেখতে পানি। হ্যাঁ এটা এগুলো কারাঙ্গা তুলবে তো পানি ছাড়বে বেশি না, তিরাঙ্গুল চারাঙ্গুল ছাড়া আর কি। আমি তো মনে হচ্ছি পাতলা। এখান থেকে শুরু, কর্ণফুলী খাওয়ার মতো না। হ্যাঁ এটা এখান থেকে শুরু হয়, মানে এখান থেকে কর্ণফুলী শেষ। হবে এটা এখন কাপ্তাই, এটা কাপ্তাই, এখান থেকে পানি ছাড়লে কর্ণফুলী জীবিত থাকে। ওখানে থাকবে, জীবিত থাকে এখান থেকে। হয়তো মাঝখানে পড়ে গিয়েছে এটা দেখতে দিবে, দেখেন আপনারা আমি কাজ করি তো, বুঝছো না? আরে না মেরে এটা কাম বুঝি, ফাটটা তো নিয়ে হামটাম বুঝি তো। এটা এমনি এমনি রুড়া ছিল তো ভাই। কত সেন্টিমিটার এটা ধান করতে পারে?
ফার্স্ট সবার আগে তাকাও। মইনার গেছিস মনে হয়। এই তো কচ্চর মতো আইকি মইনে আল্লাহ প্রিয় এখানে আসি শহরে তো ভালো। এটা কেমন বলেন? আনারসটা কেমন? মজা না? ঠিক আছে না? আসসালামু আলাইকুম। আসছিলাম নেভিং ক্যাম্পের এখানে, ঘোরার মতো কিছুই নাই, আবার যাবো কা, শুধু দেখার মতো জিনিস আছে, ঘোরার মতো কিছু নাই, এখানে চলে যেতে হবে। কিছু আছে এখানে নেভিং ক্যাম্পে ঘোরার মতো? মইন ভাই আছে এতে? নিরামিষ কথা কয় না। ওই নেভি ক্যাম্পে কিছু আছে? তেমন কিছু নাই। হুদাই ছোটবেলা থেকে এরকম নদী পাহাড় ছাড়া কিছু নাই। আসসালামু আলাইকুম। কাপ্তাই ঘোরা শেষ, তারপর নেভি ক্যাম্প ঘুরলাম, ওদিকে সব কিছু কমপ্লিট করে চলে আসছি ফেরিঘাট। তো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন।